أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. قال النبي صلى الله عليه وسلم: تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. রুফকানিয়া রিলেশন সোসাইটি এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দ, মহতারাম মাওলানা মীর মোহাম্মদ জাফর হুসাইন সাহেব, মাওলানা মীর মোহাম্মদ শাহেদ হুসাইন সাহেব, মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক, আলোচনা উপস্থাপন করেছেন মহতারাম মাওলানা শেখ মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব, মাওলানা মীর মুআজ্জম হুসাইন ফয়সাল সাহেব, প্রিয় ভাই গিয়াসউদ্দিন রোকন সাহেব সহ যারা ইসলামী সংস্কৃতির সুরের মূর্ছনায় আমাদেরকে উজ্জীবিত করেছেন, অন্যান্য যত আলোচক, আয়োজক, বক্তা, শ্রোতা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাতকানিয়াতে তো মাহফিল খুব কম করেছি, আসতেও পারতাম না, আসলে দেখতাম পুলিশ খাড়ে থাকে। মনে হয় কয়েক বছর আগে, 2-3 বছর আগে এক জায়গায় আসছিলাম, লোহাগড়ায় সম্ভবত, না সাতকানিয়ার কোন জায়গায় জানি, ওখানে এসে দেখি বিকাল থেকে পুলিশ। পরে শুনলাম যে আমাদের মাওলানা সাহেব নাকি পুলিশ পাঠাইছে। এখন মাওলানা হইয়া মাওলানা ধরার জন্য পুলিশ পাঠায়। কোথায় যাই আমরা? আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা এই জাতীয় ওলামায়ে সু থেকে আমাদের হেফাজত করেছেন। এখন সারা দেশ উন্মুক্ত। আল্লাহর বড় করুণা আমাদের প্রতি। অগাস্ট বিপ্লবের পর নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচে
আল্লাহর জমিনে আমরা এখন আল্লাহর কথা বলতে পারি, কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন নাই। গত 15টা বছর তারা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রেখেছিল। তাদের অনুমতি ছাড়া কোরআনের কথাও বলা যাবে না। আপনারা বলুন তো, জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে তাদের অনুমতি নিতে হবে কেন? এটা ছিল জুলুম। বাড়ি আপনার, ঘর আপনার, যদি আপনি সেই বাড়িতে থাকতে অন্যের অনুমতি নিতে হয়, তাহলে বোঝা গেল এটা জবরদখল হয়েছে, ঠিক না? এটা চিন্তাই হয়েছে। গত 15টি বছরে তারা এই দেশের ইসলাম প্রিয় জনতাকে ঘর জামাই বানাই রেখেছিল। তারা শ্বশুর পক্ষ, আমরা ছিলাম ঘর জামাই, তারা ছিল মালিক, আমরা যেন ভাড়াটিয়া, ঠিক না? তাদের শর্ত এই শর্ত ওই শর্ত মানতে হবে, এই হুজুর ওই হুজুর আনা যাবে না, আনলে পুলিশ পাঠাই দিতে হবে। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। আল্লাহর এই কথা আমরা পড়েছি, আমরা শুনেছি, আমরা বুঝেছি। অগাস্টের 5 তারিখ কোরআনের আয়াতের বাস্তবায়ন আমরা নিজের চোখে দেখেছি। জালেমরা সফল হয় নাই, তারা চরমভাবে ব্যর্থ হয়েছে, বেজ্জতি হয়েছে, একসাথে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এমন ভাবে পালিয়েছে রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই। এক কাপড়ে পালিয়েছে। গণভবন থেকে কাপড় চোপড় নেয়ার সময়টুকু পায় নাই, অথচ তারা ঘোষণা দিয়েছিল ভিশন 2041। জানেননি আপনারা? ভিশন 2041। এর মানে বুঝাইছে আমরা 41-এর আগে আপাতত আর এই চেয়ার ছেড়ে যাচ্ছি না। 2025 চলছে, 2041 মানে আরো 15 বছর। 15 বছর ছিল, আরো 15 বছর থাকবে, এই হলো ওদের প্ল্যান। তাদের দ্বিতীয় নেতা, দ্বিতীয় প্রধান ব্যক্তি তার ছিলের স্বরে বলেছিল, কিসের আন্দোলন? এ বছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর? কি ওনার বক্তৃতা শুনছেন না? ভেবেছে কোন আন্দোলন হবে না, 2041 পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। তিনি দেখিয়েছেন 41 সাল না, তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান তাদের আত্মীয় এসে বলছে, ম্যাডাম 41 সাল দূরের কথা, 45 মিনিটের বেশি নয়, তাড়াতাড়ি পালান। এমন কাপড় চোপড় নিজে একটাই পরে পালিয়েছে, বাকি কাপড়টি পর্যন্ত নেয়ার সময় পায় নাই। পোলাপান গিয়ে গণভবনের আলমারি তালা ভেঙে তারপর কাপড় বের করছে, করে পোলাপান ফেসবুকে লাইভে দেখাইছে কি কি কাপড় আছে। এমন কিছু কাপড়ও বের করছে যেগুলার নাম কইতে শরম লাগে, ঠিক না? বুড়া মানুষ যে কাপড় দিয়া কি করতো আল্লাহ জানে। আল্লাহ তাআলা জালেমদের কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন। একটা জালেম আপনাদের এই সাতকানিয়াতেও ছিল, ঠিক না? আলেম নামের জালেম, আলেম নামের কলঙ্ক। আল্লাহ লাঞ্ছিত করেছে, লাঞ্ছন আরো সামনে কপালে আছে। কারণ প্রত্যেকটি মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী নিউটন, তার 3টি গতিসূত্র আছে। কম বেশি বিজ্ঞান নিয়ে সামান্য আমরা যারা পড়েছি আমরা জানি, তার গতিসূত্রে 3য়টা হচ্ছে প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। আপনি যদি কোনো ওয়ালে ঘুষি মারেন, তাহলে আপনি হালকা করে মারেন, ওয়াল আপনাকে কিছু দেবে না, ব্যথা নেই। একটু জোরে মারেন, দেখবেন যে ফিডব্যাকে ব্যথা। আরো জোরে মারেন, চামড়া উঠে যাবে। আরো জোরে মারেন, হাড়ি ভেঙে যাবে। বিপরীত প্রতিক্রিয়া হবেই। ওরা 15 বছর যা জুলুম করেছে দেশের মানুষের উপরে, 5ই মে শাপলা চত্বরে কয়েক হাজার আলেমের বুকে তারা গুলি চালিয়েছে।
আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় রেখেছে, শেষ দিকে তারা হাসপাতালে সুস্থ মানুষটাকে বিষ প্রয়োগে হত্যা করেছে। 11 জন ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাকে তারা ফাঁসি দিয়েছে। ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত মাত্র 36 দিনে তারা 2000 ছাত্রকে হত্যা করেছে। বিডিআরের তারা 57 জন অফিসারকে হত্যা করছে। সেনাবাহিনীর বিডিআরের শত শত হাজার হাজার নিরপরাধ বিডিআর কর্মীকে, কনস্টেবল অফিসারকে তারা বিনা দোষে এই 17টি বছর জেলখানায় রেখেছে। প্রত্যেকটা মানুষের চোখের পানি আল্লাহর আরশে জমা হয়েছে। প্রতি ফোঁটা চোখের পানি গজব হয়ে তাদের উপর পড়বে। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, পবিত্র কোরআন মাজিদের আয়াত। হে নবী, আপনি বলুন, উম্মতকে জানিয়ে দেন, তোমার আমল তোমার, আমার আমল আমার। কামা তাদিনু তুদান, বিখ্যাত আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। আপনি যা করবেন তার ফলাফল আপনাকে ভোগ করতেই হবে, হয়তো এপারে আর না হয় ওপারে, হয়তো দুনিয়ায় অথবা আখিরাতে। এই জন্য আমরাও সাবধান হব, আমরা এখান থেকে শিক্ষা নেব, আমরা যেন পরে আবার জালেম হয়ে না যাই। ওরা 15 বছর চাঁদাবাজি করেছে, এখন ওরা নাই, যেন আমরা চাঁদাবাজ না হই, ঠিক না? যদি আবার টেম্পু স্ট্যান্ড আমরা দখল করি, আবার কাঁচা বাজারে আমরাই চাঁদা তুলি, তাহলে ওরাই তো ভালো ছিল, আর পলাইয়া লাভ কি, সরাইয়া লাভ কি? এই জন্য অন্যায় যেন আমরাও না করি। ইনশাআল্লাহ অগাস্ট বিপ্লবের পরে বাংলাদেশ নতুন সূর্য দেখেছে, যুবকদের মাঝে নবচেতনা তৈরি হয়েছে। যুবকরা দেখিয়েছে জালেমদের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়াতে পারলে জালেমরা পালাতে বাধ্য হয়। এটা দেখানোর কারণে সামনের জালেমরাও সতর্ক থাকবে, নচেৎ সামনে যারা জালেম হবে তাদেরও একই পরিণতি হবে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, এটা আমরা বাংলাদেশে আগস্টের 5 তারিখ শিখেছি, জুলাই আন্দোলনে শিখেছি। ব্যক্তিগতভাবে আমি মাঝে মাঝে ভাবতাম যে বাংলাদেশে ইসলামী বিপ্লব আদৌ হবে কি, কবে হবে, কিভাবে হবে। কারণ বাংলাদেশের চারপাশে ইন্ডিয়া, 3 দিকে তাদের স্থলভূমি, একদিকে তাদের জলভূমি। মায়ানমার আছে সামান্য একটু, তাও তো তারা বৌদ্ধ, আমাদের দুশ্মন, মুসলমানদেরকে তারাও হত্যা করে। তো বাংলাদেশের আলেমরাও যদি আমরা সবাই একমত হয়ে যাই, কিন্তু জালেমরা তো আমাদের ঠেকাবে, ইসলামী বিপ্লব করতে তারা দেবে না, অস্ত্র নিয়ে তারা নামবে, তখন আমরা অস্ত্র পাবো কোথায়? ইন্ডিয়ার কারণে তো একটা সুই পাঠানোর কোনো ব্যবস্থা আমাদের কাছে অন্য মুসলিম দেশের নাই। তো অস্ত্র ছাড়া তাদের মুখোমুখি কিভাবে হব আমরা? আবার অস্ত্র থাকলেও ট্রেনিং লাগবে, ট্রেনিং দেবে কে? তো নিরস্ত্র জনতা, অস্ত্রওয়ালা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব, তারা যখন জালেমদের পক্ষ হয়ে আমাদের গুলি চালাবে, তখন আমরা মাঠ ছেড়ে পালাতে বাধ্য হব। ইসলামী বিপ্লবে দেশে কিভাবে হবে? আমাদের সাহায্যকারী কোনো দেশ তো চারিদিকে নাই, ইন্ডিয়া ছাড়া। আহারি বিপ্লব কবে হয়? কিন্তু 5 তারিখে দেখেছি বিনা অস্ত্রেও বিপ্লব হয়। আমাদের ছাত্র জনতা এবার কি হাতে কোনো অস্ত্র ছিল? কি আপনাদের চট্টগ্রামে কি আন্দোলন হয় নাই? রাস্তায় ছাত্ররা নামে নাই? ওরা কি এলএমজি, রাইফেল, এসএমজি, হেভি মেশিন গান, এই জাতীয় কোনো ভারী অস্ত্র হাতে ছিল? খালি হাতে নেমেছে। আবু সাঈদের হাতে কি ছিল? একটা ছোট্ট লাঠি ছিল। আপনার আবু সাঈদের ছবি দেখবেন, একটা লাঠি হাতে ছিল, মিছিলে এসেছে, এরকম একটা ছোট্ট লাঠি তার হাতে ছিল। পুলিশ তাকে গুলি করেছে, সে বুক চিপিয়ে গুলি দিয়েছে। আবু সাঈদের মতো মুগ্ধের মতো 2000 ছাত্র যখন বুক ছিটিয়ে গুলি নিয়েছে, জালেমরা গুলি করতে করতে হয়রান হয়েছে। এক পর্যায়ে তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়েছে, তারাই পালাতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ আগে আমির বলেছেন, প্রয়োজনে বিপ্লবের জন্য আমরা 2 লক্ষ শহীদ হয়ে যাব। যদি রাস্তায় আমরাও নামতে পারি, বুক চিপিয়ে গুলি নিতে পারি, ইসলামী বিপ্লব বাংলাদেশকে ঠেকাতে পারবে না।
আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি দেশে ইসলামী বিপ্লব চান? কোরআন ক্ষমতায় যাক, কোরআন সংবিধান হোক, এটা কি আপনারা চান? তাহলে প্রয়োজনে রাস্তায় নামতে হবে ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর কথা বলার সুযোগ করে দিলেন, শুরুতে আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর আবার কাফের হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরাম, তারপর আর ঈমান আনে নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যে ঈমান হারাইয়া কাফের অবস্থায় মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আয়াতের অর্থ শুনে বুঝতে পারছেন, ঈমান আনার পরেও কাফের হয় এমন মানুষও আছে। এই আয়াত নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে, রাসূলুল্লাহর উপরে সাহাবীদের যুগে। যদি সেই যুগে ঈমান আনার পর কাফের হয় এমন মানুষ থাকে, আজকের যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কিয়ামত যত আগাবে কুফরি ততই বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকিতাইল লাইলিল মুজলিম, কিয়ামতের পূর্বে সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার নেমে আসে চারদিক থেকে, দুনিয়ার চারদিক থেকে কুফরির ফিতনা বের হবে। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা, কিয়ামতের পূর্বে সেই যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, এমন অসংখ্য মানুষ থাকবে, সম্প্রদায় থাকবে, কওম থাকবে, যারা দুনিয়াদার, টাকা পয়সা ক্ষমতার কাছে তাদের ঈমান দ্বীন বিক্রি করে ফেলবে। টাকার কাছে দ্বীন বিক্রি করবে, ক্ষমতার কাছে। এই যে আপনাদের সাতকানিয়ার যে আলেম নামের জালেম, সেই তো বাস্তব উদাহরণ, কারণ সে তো একসময় ইসলামী আন্দোলনের লোকদের সাথে ছিল, ঠিক না? শুধু এমপির ক্ষমতার জন্য সে তার দ্বীন বিক্রি করে দিয়েছে। এই দুষ্টটা, এই শয়তানটা শুধু এমপি হওয়ার জন্য সে ইসলামী আন্দোলন থেকে সরে গেছে। তার শ্বশুরের পরিবার ইসলামী আন্দোলনের পরিবার, ঠিক না? কত বড় নেতা তার শ্বশুর, কিন্তু সে এমপি হওয়ার মানুষের ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন থেকে শুধু সরে নাই, শুধু ধর্ম নিরপেক্ষ দলে যোগই দেয় নাই। আমরা যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, সে আমাদের উপরে জুলুম চালাইছে, কোরআনের কথা বলার পরিবেশটাই রাখে নাই। যারা একামতে দ্বীনের পক্ষে কথা বলেছে তাদেরকে মামলা দিয়া জেলে ঢুকাইছে। যত ষড়যন্ত্র দরকার, যত নিচে নামা দরকার, সে তত নিচেই নেমেছে। ইসলামী আন্দোলনের জনশক্তিকে নাকি ক্রস ফায়ার পর্যন্ত দিছে।
ও দোস্ত, কোন কারণে? শুধু কারণ একটা, সে এমপি হবে, তার ক্ষমতা দরকার। অনুরূপ ভাবে টাকার কাছে ইমান বিক্রি করে এমন আলেম আরো আছে না নাই? ফরিদউদ্দিন মাসউদ নাম শুনেছেন? শোলাকিয়া বড় ঈদগাহের খতিব হবে, সরকারের থেকে কিছু টাকা পয়সা, কিছু সরকারের কিছু 2-4 পয়সা, একটু সামান্য হাদিয়া তো পাবে। এই সামান্য হাদিয়ার জন্য, সরকারি সুযোগ সুবিধার জন্য ফরিদউদ্দিন মাসউদ সাহেবের মতো অনেক বিজ্ঞ আলেম তিনি, এই আলেম হওয়ার পরও শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলাইছে। ঢাকার শাহবাগের মোড়ে যেখানে নাস্তিকরা একসাথ হয়ে ফাঁসি চাই আন্দোলন করেছিল, ওই ব্লগারদের মাঝে, নাস্তিকদের মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন। এই আসিফ মহিউদ্দিন তার ব্লগে লিখেছে, আমি পড়েছিলাম তৎকালীন সময়, সে লিখেছে যদি শাহবাগের মোড়ে আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দেবে। নাউযুবিল্লাহ। ওই ব্লগারদের মাঝে একজনের নাম ছিল থাবা বাবা ওরফে রাজীব। ওই রাজীবের বাড়ি ছিল গাজীপুরের কাপাসিয়ায়। সে ব্লগের মাঝে রাসূলুল্লাহর নামে এমন লেখা লিখছে, যে লেখাগুলো কোন মুসলমান মুখে উচ্চারণ করতে পারবে না। আমার রাসূল কেমন ভাষায় গালি দিছে, যেটা মুখে আনা যায় না। কে বা কারা তাকে হত্যা করেছে আমরা জানি না, তাকে হত্যা না করলে আমরা জানতাম না এত নিচে মানুষ নামতে পারে। আর ফরিদউদ্দিন মাসউদ সাহেব ওই নাস্তিকদের সাথে হাত মিলাইয়া বলতেছে, ওনার জীবনের নাকি শ্রেষ্ঠ কাজ উনি সেদিন করছে। আবার রাসূল কখনো ভুল বলেন না, মিথ্যা বলেন না, কারণ তিনি যা বলেন সব ওহী। ওহীর বাহিরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন না। এই যে তিনি ভবিষ্যৎবাণী করলেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, কিয়ামতের আগে মানুষেরা শুধুমাত্র দুনিয়ার ক্ষমতা, অর্থের কাছে তাদের দিন বিক্রি করে ফেলবে। রাসূলের হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। এই উলামায়ে সুয়ের দিকে তাকালে বোঝা যায় কিয়ামত ঘনাইয়া গেছে। এগুলো কিয়ামতের আলামত, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন আসবে, কিয়ামতের আগে ঈমান নিয়ে টিকে থাকা বড় কঠিন হবে। তাই মানুষ ঈমান হারায়া মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে, মুরতাদ হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামান الصابر منهم على دينه كالقابض على الجمر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে, যেই জামানার মানুষগুলো দ্বীনের উপরে টিকে থাকা হাতের তালুর মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। আসলে গত 15 বছরে আমরা দেখেছি এই হাদিস কেমনে বাস্তবায়ন হয়েছে। শুধু দিনদার মানুষ কোরআনের পক্ষে থাকার কারণে কত আলেম, কত ইসলামী আন্দোলনের কর্মী বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই। ঠিক না? 10টা 20টা 30টা 50টা মামলা রাখেন। অপরাধ শুধু আল্লাহর কোরআনের পক্ষে কথা। এমন লোক আমি চিনি, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, যার বিরুদ্ধে মামলার সংখ্যা 70-এর বেশি, 80টার বেশি। রিমান্ড নামক জুলুম এত বেশি চালাইছে, প্রায় 100 দিন লাগাতার রিমান্ডে ছিল। পায়ের নখগুলো প্লাস দিয়া তুলে ফেলেছে, হাতের নখগুলো টাইনা টাইনা তুলে ফেলেছে। ওসি সালাউদ্দিন মিরপুরের ওসি ছিল। ওই জালেম আমাদের এক নেতা দেলোয়ার ভাইকে টয়লেটের কমোডের ভিতরে মাথাটা চুবাইয়া রাখছে। সুস্থ অবস্থায় ধরে নিয়েছে। কয়েকদিন পরে দেখা গেল যখন তাকে কোর্টে তুলেছে, হেঁটে উঠতে পারে না, পুলিশের কাঁধে ভর দিয়ে উঠালাম।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিও ছবি এখনো আছে। পুলিশ তাকে কান্দে নিয়ে আদালতে তুলছে। কোরআনের পক্ষে থাকা এত কঠিন ছিল, মামলার পর মামলা, হামলার পর হামলা। চাকরি বাদ দিছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করছে। সাতক্ষীরা অঞ্চলে খবর নেন, দোতলা বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা বাড়ির জায়গা কুয়া বানাইছে, পুকুর বানাইছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরপরেও একামতে দ্বীনের কর্মীরা ইসলামী আন্দোলন থেকে অনেকে চুল পরিমাণ সরে নাই। এই কষ্ট সহ্য করেও তারা টিকে ছিল। আমার রাসূল এটাই বলেছিলেন, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, দিনের উপরে টিকে থাকাও হবে ততই কঠিন। তবে হ্যাঁ, সেই যুগ অধিকাংশ মানুষ বেঈমান হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে। ঈমান হারাতে হারাতে অবস্থাটা এমন হবে যে মসজিদে নামাজি থাকবে কিন্তু ঈমানওয়ালা। প্রিয় নবীজি বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, ওই জামাতে একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেব বেঈমান হবে, কাফের। মুসল্লি সব কাফের, মুয়াজ্জিনও কাফের, মসজিদের খাদেম গুলো কাফের, সবগুলো হবে বেঈমান কিন্তু নামাজ পড়বে। আমার দোস্ত, ওই জামানা আসবে না, এসে গেছে। কথা বলবেন আমার সাথে, কথা বললে কথায় কথা আসে। আমার কথা কি আপনারা বুঝতেছেন তো? বুঝতে তো অসুবিধা হয় না। আমি সিটাঙ্গা ভাষায় বলতে পারি না, তো অসুবিধা নাই তো ইনশাল্লাহ? জবাব দিয়েন, ওই জামানা আসবে না, এসে গেছে। হ্যাঁ, এমন মসজিদ আমি চিনি যে মসজিদে ইমাম মুয়াজ্জিন সব কাফের, মুসল্লি শুদ্ধ। এই মসজিদ বাংলাদেশে আছে। যদি আপনারা চিনতে চান, ঢাকা যান, বকশীবাজারে পাবেন কাদিয়ানীদের মসজিদ। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। গেটের মাঝে দারোয়ান আছে, মসজিদের উপরে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। ওখানে আপনি ঢুকতে যাবেন, নামাজ পড়তে আপনাকে এলাও করবে না। পরিচয় জিজ্ঞাসা করে সরাই দেবে, বলবে ওই মসজিদে যান। তাদের মসজিদে কাদিয়ানি ছাড়া কাউকে তারা নামাজ পড়তে দেয় না, ঢুকতেই দেয় না। তাহলে যারা ইমাম কাদিয়ানি, যারা মুয়াজ্জিন কাদিয়ানি, যারা মুসল্লি কাদিয়ানি, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, বলুন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? রাসূল বলেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আল্লাহর হাবিব হাদিসটি বলেছিলেন 1450 বছর আগে। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হলো 1835 সনে। আজ থেকে 250 বছরের কাছাকাছি আগে, 150 বছরের একটু বেশি। গোলাম আহমদ কাদিয়ানির জন্ম হলো 250 বছর আগে। রাসূলুল্লাহ হাদিস বললেন 1450 বছর আগে। তো রাসূলের হাদিস দিয়ে বাস্তবায়ন হবে, এটাই তো প্রমাণ হলো, ঠিক না? যে কাদিয়ানীরা নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু একটারও ঈমান নাই। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে, দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা মারে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? চিটাং অঞ্চলে নাই? যে পীরের পায়ে সিজদা দেয় সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? কিন্তু লোকটা তো আবার জুমার দিন ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছে। সে যে মুশরিক সে বুঝেই না, সে যে বেঈমান সে জানেই না। আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে, কান খুলে শুনুন, আজকের মাহফিল এমন আছেন ইসলামী রাজনীতি করেন না, কিন্তু আপনি নামাজি, আপনি হাজি, আপনি যেই রাজনীতি করেন সেটা সেকুলারিজম।
ধর্মনিরপেক্ষতাবাদ। আপনি ইসলাম ধর্মের পক্ষে আদালত, সংসদ, দেশের অফিস কোরআন দিয়ে চলুক, আপনি এর পক্ষে না। বরং ডক্টর কামালের লিখিত সংবিধান দিয়ে 53 বছর বাংলাদেশ চলছে, ওই সংবিধান দিয়ে সামনেও চলুক, আপনি এর পক্ষে। আপনি যাদেরকে ভোট দেন তারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে না, এটা আপনি জানেন। তারা পাশ করলে ডক্টর কামালের সংবিধান দিয়ে চালাবে, যেখানে চোর ধরে হাত কাটার কথা নাই, যেখানে জানা করলে 100 বেত লাগানোর কথা নাই, যেখানে মদ পান করলে 80 বেত লাগানোর কথা নাই, ওখানে ব্রিটিশ আইন ঢুকানো আছে। আপনি জেনে বুঝে যখন ব্রিটিশ আইনের পক্ষ নেন, ভোট দেন, মিছিল করেন, ধর্ম নিরপেক্ষতাকে সাপোর্ট করেন, আল্লাহর কসম আপনি নামাজি কিন্তু আপনিও মুশরিক। আপনিও বেঈমান। ওই কাদিয়ানি যে কাফের, আমরা যতই ফতুয়া দেই তারা কিন্তু নেয় না। আচ্ছা, কাদিয়ানি কাফের ফতুয়ার কারণে কি এরা দল বাঁধা মুসলমান হয়ে গেছে? এরা কয় যে দুর্মিয়া রাখেন তো আপনার ফতুয়া। পীরের পায়ে যে সেজদা দেয়, আমরা যে বললাম পীরের পায়ে সেজদা দিলে মুশরিক হয়, আমাদের ফতুয়া শুই না বন্ড পীরের মুরিদরা সব ভালো হয়ে গেছে। ওরা কয় আর মিয়া রাখেন আপনার ফতুয়া। ওরা বিভিন্ন যুক্তি দেয়, বিভিন্ন কথা বলে। শরীয়তে অন্যরা সেজদা দেয়া জায়েজ নাই, শরীয়তে আছে সেজদার মালিক আল্লাহ, কিন্তু মারেফতে জায়েজ আছে। এজন্য এরা কয় শরীয়তের মৌলবীরা এগুলো বোঝে না। কেমনে বুঝবো? 30,000 জাহেরি, 70,000 বাতিনি। আমার ফতুয়া আপনার ফতুয়া ভণ্ড পীরের মুরিদ নেয় না, নিলাম না, সেজদা দিছি আরো বেশি দিন। জামাই রাগ কইরা বলে দিছে তালাক। তালাক মানে একসাথে 5-7টা মেরে দিছে। বউ বৈশা বৈশা ফান খায়। জামাই কইতাছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 52 তালাক, 6 তালাক, 7 তালাক, যা আছে সব দিয়ে দিলাম একসাথে। বউ পান খায় আর হাসে। সাথে এক মহিলা পাশের বাড়ি থেকে এই বাড়িতে ঘুরতে আইছে। সে যখন দেখলো রে কিরে ভাই যে ভাবিরে তালাক মাইরা দিচ্ছে, ভাবি যে হাসে, ভাবিরে জিগায় ভাবি আপনার তালাক দিছে আপনি হাসেন। তখন মহিলা জবাব দেহে তালাক নেয় কেডা? ও হে এরকম তালাক আমারে আরো কত দিছে, 4 মাস হয়ে গেছে, এই জন্য ওনার তালাক আমি কইল নেই না। কারণ মেজাজ ঠান্ডা হইলে হে ঠিক আবার আমার কাছে আইবই। এখন যারা 3 তালাক ধরে না, হেরে 500 তালাকে ধরবো। এই দেশের সকল হানাফি আলেম ফতুয়া দেয় কাদিয়ানি কাফের, সকল আহলে হাদিস ফতুয়া দেয় কাদিয়ানি কাফের, সকল কওমি আলেম ফতুয়া দেয় কাদিয়ানি কাফের, সকল আলিয়ার আলেম ফতুয়া দেয় কাদিয়ানি কাফের, তাবলিগ জামাতের লোকেরা কয় কাদিয়ানি কাফের, সুন্নিরা কয় কাদিয়ানি কাফের, সব মানুষ তো কাদিয়ানি কাফের। কাদিয়ানিরা কয় এই ফতুয়া আমরা নিলাম না। এই যে তারা ফতুয়া নিল না, তাই বলি কি তারা মুমিন? আল্লাহর সামনে হাজার হাজার মানুষ কিয়ামতের দিন যখন উপস্থিত হবে, তখন তারা দেখবে তারা বেঈমান। তাদের আমলনামা থাকবে এরকম, খালি একটা নেক থাকবে না। কুরআন মাজিদে সূরাতুল কাহফের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। ও নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের সব নেক আমল দুনিয়ায় হারাইয়া গেছে।
ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করতেছে। তারা যে শেষ, তারা যে ক্ষতিতে পড়ে গেছে, তারা এটা বোঝেই না। তাদের আমলগুলো কেন হারাইছে? কারণ মানুষ যখন কাফের হয়ে যায়, ঈমান হারিয়ে ফেলে, যার ঈমান নাই তার আমলের এক আনা দামও আর নাই। কারো যদি ঈমানই না থাকে, তার নামাজ রোজার কি লাভ হবে? ঈমান হলো একের মতো, নেক আমল হলো একের পিছে শূন্যের মতো। যদি এক থাকে, তাহলে ডানে একটা শূন্য দিলে কত হবে? কথা বলে না ভাই। দুটা দিলে কত? তিনটা দিলে। কিন্তু যদি এক মুছে দেন, এবার শূন্যের দাম কত? ঈমান যদি হারিয়ে যায়, তোমার আমল আর থাকে না, এগুলো এমনি ডিলেট হয়ে যায়। এই জমিনে আল্লাহর কত বান্দা আছে যারা হাসরের দিন দেখবে আমল নামা খালি, অথচ নামাজি ছিল, রোজা রেখেছে, হজ করেছে, কপালে কালো দাগ আছে, যাকাত দিয়েছে, কোরআন তেলাওয়াত করছে, মা বাবার সেবা করছে, কত নেক আমল, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে খালি। তখন তার আল্লাহ তাআলাকে বলবে, প্রভু আমি তো নামাজি ছিলাম, সওয়াব কোথায় গেল? আলেম ওলামারা ওয়াজ করে, আল্লাহর পথে দান করলে 1 টাকা, সওয়াব হয় 10 টাকা। কোরআনে তুমি বলেছো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা আমল করলে 10 গুণ সওয়াব তুমি লিখো। এখন আমার খালি কেন, সাদা কেন? আমি তো টাকা দান করেছি, ভিক্ষা দিছি, যাকাত দিছি, আমি তো 17 মাসে রোজা ভাঙি নাই, 10 লাখ খরচ করে হজে গেছি 3 বার 2 বার। ও আল্লাহ, আমার আমল কই? আল্লাহ তখন বলবে, বান্দা তুই কি সূরা কাফের 103 আর 104 নাম্বার আয়াত পড়স নাই? সেখানে তো আমি বলেছি, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কিছু মানুষের আমল দুনিয়াতে হারাইয়া গেছে, তুমি তো তাদের একজন। তুই তো কুফর করেছিস, তুই তো শিরিক করেছিস, তোর তো ঈমান শেষ হয়ে গেছে। আর যার ঈমান থাকে না, তার আমল থাকে না, নেক আমল আমি আর নেই না। মাদার তেরেসার নাম শুনেছেন? এতগুলো মানুষ জি হ্যাঁ কিছু কয়। মাদার তেরেসার নাম শুনেছেন? বাড়ি ছিল ইউরোপে, থাকতেন তিনি ইন্ডিয়ায়, ভারতে। তিনি একজন মহিলা মানুষ, বিয়েটা পর্যন্ত করেন নাই, পুরাটা জীবন ইয়াতিমদের পিছনে তিনি শেষ করে দিয়েছেন, ব্যয় করেছেন। ইন্ডিয়াতে হাজার হাজার ইয়াতিমকে তিনি নিজ হাতে লালন পালন করতেন, অরফেনেজ বানিয়েছেন, এতিমখানা বানাইছে ডজন ডজন, অনেকগুলো এতিমখানা ওনার ছিল। পথ শিশু অনাথ ইয়াতিম গরিবদেরকে এনে এনে তিনি পালতেন। ওনার কাজের স্বীকৃতি স্বরূপ ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিছে। ওই মহিলা কয়েক বছর আগে মরেও গেছে। আপনারা বলুন তো, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? কম না বেশি? আমার রাসূল বলেছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার হাতের নিচ দিয়ে যত চুল যাবে, বিকুল্লি শারাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ গণিত নেক লিখে দেয়। ইয়াতিমের মাথায় হাত বুলাইলে যদি এত সওয়াব, আর ইয়াতিমরে যদি খাওয়াইয়া পড়াইয়া মানুষ করে, তাহলে কত সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه
নবীজি বলছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। এবার আপনারা একটু জবাব দিয়েন সবাই মিল্লা, মাদার তেরেসা জান্নাত পাইছে তো? তো এই যে এত এতিম পারলো, আমল নামায় সওয়াব আল্লাহ লিখছে তো? ও দোস্ত, কারণ লোকটা ছিল খ্রিস্টান। আর আজকের পৃথিবীতে যত খ্রিস্টান আছে তাদের সংখ্যা 250 কোটির বেশি। তাদের মাঝে মুমিন আছে কয়জন? وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা নবী আল্লাহর ছেলে। কিরে ভাইয়েরা, সৎকানিয়ার লোকেরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কয় না? এখানে নাউজুবিল্লাহ বলা দরকার না। আল্লাহর কোন ছেলে আছে? কথা বলেন, আল্লাহর মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি এক, তিনি জাত নন, তার থেকে কেউ সন্তান, তার থেকে সন্তান হয় না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলার কারণে সবগুলো খ্রিস্টানের ঈমান শেষ। তারা মুশরিক। মাদার তেরেসা মুশরিক। শিরিক করার কারণে মাদার তেরেসার এত নেক আমল আল্লাহর কাছে একটাও নেই, সব হারাইয়া গেছে। এখন এবার বলুন তো, কোন কোন কারণে ঈমান হারাইয়া যায়, কুফরি হয়? এটা আমাদের জানা দরকার আছে কিনা? যদি না জানেন আর আপনিও সে মামলার আসামি হন, উপায় নাই। ও প্রিয় ভাইরা, মানুষ কাফের হয়ে যাবে যেই কোনো সময়, যেই কোনো সময়। যদি না বুঝে এটা কুফর, এটা শিরিক, ঈমান চলে যাবে। আর বেঈমান অবস্থায় মরলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টিও নাই। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ার পরেও কাফের হয়ে গেছে, মুরতাদ হয়েছে। সাহাবীদের মাঝে এমন লোক আছে। আপনি আর আমি তো কালেমা পড়ছি মসজিদে ইমাম সাহেবের কাছে, বক্তব্যের হুজুরের কাছে। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, পরে বেঈমান হয়ে গেছে। তাদের মাঝে একজনের নাম ছিল ইবনু খাতান। শুধুমাত্র রাসূলের হাতে হাত রেখে কালেমাই পড়েন নাই তিনি। ইবনু খাতাল মুহাজির ছিলেন। মদিনা থেকে হিজরত, মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় এসেছিলেন, মুহাজির। কিন্তু হতভাগ্য এই লোকটি মদিনাতে এক পর্যায়ে রাসূলুল্লাহর সাথে দুশমনি করলো, অস্বীকৃতি দিল নবুয়তের। তারপর পালাইয়া মক্কায় চলে গেল। মক্কার বাজারে রাসূলুল্লাহর বিরুদ্ধে স্বরচিত কবিতা আবৃত্তি করে রাসূলের বদনাম করত, রাসূলের বদনাম করত। যখন মক্কা বিজয় হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুমুত তালাকা। ও মক্কার লোকেরা, আজকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা সবাই মুক্ত। কিন্তু ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, কয়েকটা নাম উচ্চারণ করে বললেন, অমক অমক অমকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, বরং এই কয়টারে যেখানে পাও সেখানে হত্যা করো। যাদের ক্ষমা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল, আবু জাহেলের ছেলে একরামার নামটাও ছিল। কয়েকজনের নাম রাসূল বলেছিলেন, যদিও পরে একরামা ক্ষমা পেয়েছে, তিনি কালেমা পড়েছেন। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। ইবনু খাতাল যখন শুনল প্রিয় নবীজি বলছেন তার ক্ষমা নাই, তখন সে ঘর থেকে বের হইয়া দৌড় মাইরা কাবার চত্বরে চলে গেল এবং কাবার গিলাফ ধরে সে বসে থাকলো। কারণ সে তো মুমিন ছিল, সে কোরআনের আয়াত জানতো, কাবাতে মারামারি জায়েজ নাই। মান দাখালাহু কানা
আমিনা। আল্লাহ কোরআনে বলেন যে কাবার সীমানায় প্রবেশ করে সে নিরাপত্তা পাবে। তাই ইবনু খাতাল মনে করলো আমি কাবার অঙ্গনে চলে যাব। কাবার গিলাফ জড়ায়া ধরে বসে আছে আর মনে মনে ভাবে এখানে আমারে কেমনে মারবো, আল্লাহ তো মানা করছে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট করলেন, হুজুর ইবনু খাতালকে তো পাইছি, আপনি বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো, কিন্তু বেডা তো কাবার গিলাফ ধরে বসে আছে, এখন কি করি? আমার রাসূল বলেন একদিনের জন্য আল্লাহ কাবাকে হালাল করে দিছে। আজকে কাবা কোনো জালেমকে আশ্রয় দেবে না, নিরাপত্তা দেবে না। কিয়ামত পর্যন্ত হারামের হুরমত থাকবে। শুধু আজকের জন্য জায়েজ, সেখানেই হত্যা করো। ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হয়েছে। ঈমান আনার পর রাসূলের সাহাবীদের মাঝে যদি মুরতাদ ঢুকে যায়, মুনাফিক ঢুকে যায়, আজকের যুগে জাতীয় ঝামেলা কমছে না বাড়ছে? আত্মসমালোচনা করবেন, যেই কারণে ঈমান যায় সেগুলো যদি ভিতরে থাকে তাওবা করবেন, নতুন করে ঈমান আনবেন। আমাদের দেশের মানুষের একটা দারুণ সমস্যা হলো ইলমি সমস্যা। তারা শুনতে চায়, পড়তে চায় না। আর না পড়লে বুঝবে কেমনে ঈমানদের চলে গেছে। মক্তবে তারা শিখেছে অজু ভাঙ্গার কারণ, মক্তবে থাকতে শিখেছে নামাজ ভাঙ্গার কারণ, মক্তবে থাকতে শিখেছে রোজা ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের বুঝি কারণ নাই? ঈমান ভঙ্গ হয় 10 কারণে। ওই 10টা কারণ আপনি জানেন কি? নিজের প্রশ্ন করেন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি বলছেন, সেই তো দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ, সচেতন লোক, যে আত্মসমালোচনা করতে জানে। সমালোচনা অন্যের করা উচিত না নিজের করা উচিত? অন্যেরটা করলে তো গীবত হয়ে যাবে, বহতান হয়ে যাবে। আর নিজের দোষ নিজে যদি খোঁজেন তাহলে পবিত্র হবেন, তাওবা করার সুযোগ মিলতে পারে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন সেই তো চালাক যে নিজের দোষ খোঁজে এবং আখিরাতে চিন্তা মাথায় রেখে দুনিয়ায় আমল করে। প্রতিটা কাজের আগে একটু ভাববেন যে কাজের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। কথাটা বলার আগে ভাববেন এই যে কথা বলছি এটাও আমলনামার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, হিসাব দিতে হবে। এজন্য ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আল্লাহর কাছে আমলের ওজন হবে, আল্লাহ ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে দাও। যারা ডান হাতে আমল নামা পাবে কিয়ামতের দিন, তারা সহজে জান্নাত পেয়ে যাবে। আমল নামাটা ডান হাতে কেন পাইলা? লোকজন প্রশ্ন করবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, সে আপনজনদেরকে খুঁজে খুঁজে বলবে, দেখো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আনন্দের চিত্তে আপনজনকে খুঁজে বের করে বলবে, আমার আমল নামা পড়ো, দেখো কত সুন্দর আমল নামা। আপনজনেরা প্রশ্ন করবে, ও মিয়া এত সুন্দর আমল নামা তোমার কেন হলো, কেমনে হলো? সেবার জবাবে কি বলবে সেটাও কোরআনে আল্লাহ বলেছেন। সে জবাবে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন
হিসাবিয়া। আমি দুনিয়ায় প্রতিটা কাজের আগে, কথার আগে ভাবতাম আমাকে এগুলোর জবাব দিতেই হবে। ও ভাইয়েরা, কে কাফের হয়ে গেল, কে মুশরিক হয়ে গেল, এগুলো আপনি খুঁজবেন অন্যকে কাফের ফতুয়া দেওয়ার জন্য নয়, মুশরিক ফতুয়া দেওয়ার জন্য নয়। এগুলো জানবেন, শিখবেন, নিজের ঈমান আছে কিনা সেটা বোঝার জন্য, ঠিক না? এই যে কাদিয়ানি কাফের হয়ে গেল, কোন কারণে হলো? ওই কারণ যদি আপনার ভিতরে থাকে, উপায় কি? ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়া বেড়া যে মুশরিক হয়ে গেল, কোন কারণে হলো? ওই কারণ যদি আপনার ভিতরে থাকে, আপনার উপায় কি? আজীবন শয়তানরে কাফের বলছেন, প্রশ্ন যদি হয় শয়তান কোন কারণে কাফের হলো, ওই কারণ যদি আপনার ভিতরে থাকে, আপনার উপায় কি? আত্মসমালোচনা দরকার আছে না নাই? আল্লাহর সামনে গিয়ে যখন আপনি বুঝবেন যে আপনার আমল নামে কুফর আছে, শিরিক আছে, এজন্য কোনো নেক নাই, ওখানে নতুন করে আমল করার কোনো সুযোগ আছে আর? তো সেদিন ধরা খায়া উপায়টা কি? বরং সেদিন মানুষ যখন টের পাবে যে সে মুশরিক ছিল, কাফের ছিল, তখন সে কি বলবে? কোরআনে আল্লাহ এটা বলছেন, তখন সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, আমার একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে যাব। বলবে আল্লাহ আমার একটা বারের জন্য পাঠাও। আচ্ছা আপনারা একটু বলুন, তার পাঠাবে কোন সম্ভাবনা আছে? এজন্য আজকে বোঝেন, আজকে বোঝেন, আজকে বুঝেন। এখানে বুঝলে এখনো তাওবার সুযোগ আছে। ও দোস্ত, কাদিয়ানি কেন কাফের হলো? কারণ তারা কোরআনের একটা মেসেজ মানে না, শুধু একটা। ওই মেসেজটা হচ্ছে নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানিরা বলে না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউজুবিল্লাহ করেন। আল্লাহ বলছে নবী মুহাম্মদকে তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। চারটা অক্ষর কাদিয়ানিরা অস্বীকার করে, মাত্র চারটা, খা, আলিফ, তা, মিম। কয়টা অক্ষর? এই চারটা মানে নাই, তাই তারা কাফের। শেষ নবী মানে না, একটা মেসেজ, একটা বিধান। যদি কেউ কোরআনের 30 পারা না মানে, আমরা বলবো তুমি কাফের। যেমন হিন্দু বৌদ্ধ কোরআন মানে না, তারা কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি মুমিন না কাফের? সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের যে 30 পারা মানে না, সেও হলো কাফের। যে 1 অক্ষর মানে না, সেও হলো কাফের। বলুন তো কে বড় কাফের, কে ছোট কাফের? সমান, অঙ্কের মতো, অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, ওই 10 লাইনের অঙ্কে আপনি 10 লাইনে 9টা ভুল করছেন, আপনি 10-এ কত পাবেন? কথা বলেন না কেন? কত পাবেন? আরেকজন 5টা ভুল করছে, সে কত পাবে? আরেকজন 9 লাইন ঠিক লিখছে, শুধু শেষ লাইনে ভুল করছে, সে কত? 0। এত বড় বেলুন আধা ঘন্টা লাগায়া ফুলাইছেন, ফার্ম দিছেন, গ্যাস ঢুকাইছেন, কেউ যদি 5টা ছিদ্র করে, যে কথা একটা করলো। কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না রে ভাই। একটা স্বীকার করলে শেষ, বাকিটি মাইন্না লাভ নাই। কাদিয়ানি শুধু একটা মানে না, তারা কাফের।
নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার মেসওয়াক টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি সব কাদিয়ানীদের মাঝে আছে, কিন্তু তাদের ঈমানটা নাই। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই। এতগুলা মানুষ ভাইরা কথা না করলে তো আমি ওয়াজ শেষ করে এলাম। কথা কইতে হবে আমার সাথে, এটা আমার বদ অভ্যাস। আমি শিক্ষক, তো দেখছেন না লিখছে মুহাদ্দিস, একটা কামেল মাদ্রাসা, শিক্ষকেরা কিন্তু বদ অভ্যাস আছে, সেটা হলো ছাত্র কথা কওয়া লাগে। যদি আপনারা আমার ছাত্র না, আমি আবার এত বড় বেয়াদবি করতাম না, কারণ আমার সে অনেক জ্ঞানী গুণী ওখানে আছে, কিন্তু আমি চেয়ারে তো বসে গেছি নাকি, এই জন্য ওইখানে একটু কথা কওয়া লাগবো আর কি। বলুন তো, ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? আত্মসমালোচনা করার কথাই তো বলতেছি, ঠিক না? ইবলিসের আল্লাহ বলছিল আদমরে সেজদা করো, কয় না করমু না। ঈমান আছে না গেছে? আমরারে কইছে চোর ধরে হাত কাটাও, 54 বছরে কয়জন কাটছেন? চোর নাই। বরং এত চোর বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশে এত মানুষও নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব বড় আশা নিয়ে দেশটা স্বাধীন করছিল, বলছিলেন আমি সোনার বাংলা বানাবো, কিন্তু 2-2.5 বছর পরে স্বপ্ন গেল ভেঙ্গে। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি পাইছে। এটা নাকি খনি, চোরের খনি। ওই চোরগুলো আর চোর নাই, এক একটা এখন ডাকাত, ঠিক না? উনার বাড়ির ফিয়ন নাকি কয়শো কোটি টাকার মালিক, 400 কোটি। উনি ঠিক কয় নাই, ভুল কইছে। কারণ গত পরশুদিন আমার দেশ পত্রিকার অনলাইনে রিপোর্ট করছে ওই ফিয়ন নাকি 626 কোটি টাকার মালিক। তাইলে 226 কোটি কম কইছিল। আর উনার কাছে তো আর অঙ্কের হিসাব, সব ব্যাংকের হিসাব যায় নাই। এখন সরকার, নতুন সরকার এগুলো গাইটা গুইটা বাইর করছে, কইরা ওর যে অ্যাকাউন্ট আছে সব হিসাব কইরা দেখে ওর অ্যাকাউন্টে মোট টাকা ঢুকছে 626 কোটি। উনি বলছে 400 কোটি। 626 কোটি টাকা এটা কি চাকরি কইরা কামাইছে? এত টাকা পাইলো কই? নিশ্চয় চুরি করছে, ঠিক না? দুর্নীতি করেছে। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি। আচ্ছা, এত টাকা কি তাদের দরকার ছিল? তারা কি আগে গরিব ছিল? আজ থেকে 30 বছর 20 বছর আগে গরিব ছিল? আপনাদের দেশে তো চিটাগাংয়ের মানুষ না, আপনারা তাদেরকে চিনেন। আমি যখন ক্লাস 6-এ পড়ি, সম্ভবত সেটা 88 বা 89 সনের কথা বলছি, আমার মাদ্রাসাটা ছিল চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে, কুমিল্লা 14 গ্রাম। তো আমরা সেই 88-89-তে দেখছি এস আলম পরিবহন গাড়ি। উনাদের গাড়ির ব্যবসা আজ থেকে 30-40 বছর আগ থেকে। তখনই দেখতাম যে কত সুন্দর সুন্দর কোচ গাড়ি। যারা 40 বছর আগে গাড়ির ব্যবসায়ী ধনী মানুষ, ওদের কি এত হাজার কোটি টাকা লুট করা, চুরি করার কোনো দরকার ছিল? লোভে পাপ, পাপে এই দুনিয়া হায়, সেই বেশি চায়, যার আছে ভরি ভরি, রাজার হস্ত করল সব, কাঙ্গালের ধন চুরি। রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো 5ই আগস্টের পরে সবগুলা ভাই দেশ থেকে পালিয়ে গেল। কয়দিন আগে উনার মা মারা গেলেন, একটা ভাই জানাজায় থাকতে পারে নাই, মায়ের কবরে একটু মাটি দিতে পারে নাই। আমি তো মনে করি এই পয়সাওয়ালা হওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। তো কমপক্ষে মায়ের জানাজা দেন, কবর দেওয়া যায়, মার সাথে শেষ দেখাটা করে, শেষবার চেহারা দেখা যায়। টাকা পয়সা দিয়ে কি হবে? কত টাকা কবরে যাবে? কয় টাকা কবরে নেবা? কাপড়ের কাপড়ে পকেট থাকে না, খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। এত লোভ করো না। জীর্ণ শীর্ণ সরাইখানা,
রাত্রি দিবা দুটি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড়ই চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই ভা, চোখ বুজিলে সব নিঝুম। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাও, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। হয়তো গাছতলায় না হয় বাসতলায়, এমন কবরও হতে পারে কবরে পানি উঠবে বর্ষাকালে। মারা গেলে তোমাকে পানির মাঝেই শোয়া রাখবে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার ডানে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর। এই যে এত চোরের বাংলাদেশ, 54 বছরে আল্লাহর আইনে হাত আমরা একদিনও কাটি নাই। শয়তান মানে নাই আল্লাহর একটা অর্ডার। আমরা চোর ধরে হাত কাটলাম না, ডাকাত ধরে শুলে দিলাম না, জেনা করলে 100 বেত লাগালাম না, বিবাহিত হলে পাথর মারলাম না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? ফারুক আজম ওমর তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। শয়তান কাফের হলো, আল্লাহর একটা আইন মানলো না। আল্লাহ বলছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? বলেন না ভাইয়েরা, কথা বলেন কার? জোরে বলুন তো, সৃষ্টিকার। আইন চলবে কার? আল্লাহর আইন চলছে না ব্রিটিশ আইন। কাদিয়ানি মানে না 4 অক্ষর, কাফের। লাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আবার 5টা। এখানে আছে 15টা। কাদিয়ানি মানে না 4টা। হেরা যদি কাফের হয়, 53 বছরে কোরআনের আইনের পক্ষে যারা ছিল না, তোমরাও কাফের, তোমরাও কাফের, তোমরাও কাফের। হাসরের ময়দানে আল্লাহর সামনে গেলে টের পাইবা, আমাদের দোষ দিতে পারবা না। আমরা ঝুঁকি নিয়ে বলেছি, এই আপনাদের নদবী আমারে কেমনে চিনে? আমি তো সাতকানিয়া মাহফিল করি না, পুরা জীবনও 5টা করি নাই, 2-3টাও করি নাই। এই পুরা সিজনে, এইবার যে গেল সিজন তো এবার প্রায় শেষ। আমরা মাহফিল শুরু করছি সেপ্টেম্বরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি পুরা হবে না, তারপরে মার্চে রোজা বন্ধ থাকবে, তারপরে এপ্রিলে আবার দিয়ে দিছি অনেক। কিন্তু আপনাদের পুরা চট্টগ্রামে একটা মাহফিলও দিই না, শুধু এইটা। আর রাতে আজকে জানি ধাক্কায় মাক্কায় রাতের 11টা না 12টা বাজে আরেকটা নিচে হেনতে যাই, হেনে কিছু বলে চলে যাবো। তো আপনাদের সিট আগেই তো আমি আসি না, হেতে চিনল কেমন আমার যে পুলিশ পাঠাই দিল? কারণ আমার আলোচনা ইন্টারনেটে আছে না। বাংলাদেশে যারা একামতে দ্বীনের পক্ষে শক্ত কথা বলে, হেতে হেরারে চিনে, এজন্য আমার হে চিনা লাইছে, সে পুলিশ পাঠাইয়া দিছে। সে আমার মাহফিলে এলাকায় করতে দেয় নাই। এমন এলাকা বাংলাদেশে অনেক জায়গায় ছিল, অনেক জায়গা। আমার 14 গ্রাম, আমার নিজের জন্মস্থান থানা, 1+12 বছর মাহফিল করতে পারি নাই। বাকন্দিয়া পারি নাই, কটিয়াদি পারি নাই, শিবপুর পারি নাই, মনোহরদি পারি নাই, কাপাসিয়া পারি নাই, আরো কয় থানা কমু, অনেক জায়গা পারি নাই। কিন্তু আল্লাহর কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোনো কম্প্রোমাইজ করি নাই। হক কথা বলেছি, বলবোই কোরআনের পক্ষে কথা। ঝুঁকি যাতে আসে জেলখানায় নিলে, জেলের ভিতরে গিয়ে বলবো।
আমার প্রিয় ভাইরা, 3বার পুলিশে ধরছে গত 15 বছরে। তাই বলে সামান্য ভোগতে যাই নাই, সামান্য থামি নাই। আমাদের নেতারা তো ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে, তাদেরকে থামানো যায় না। আমরা সেদিন গিয়ে থামবো যেদিন কোরআনের আইন কায়েম হবে, এর আগে থামবো না। আল্লাহর আইনের বিপক্ষে থাকবেন, ঈমান চলে যাবে। ভোরবেলায় ঘুম থেকে উঠে ওযু করে যখন নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়াইয়া বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ও আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই, ফানা চাই। শয়তান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, আমারে কেন অভিশপ্ত বলে গালি দিল? আমি আল্লাহর একটা আইন মানি নাই। আমি যদি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। আমার আজকের ওয়াজের কারণে আপনি দেশে ইসলাম কায়েম হয়ে গেছে বা হয়ে যাবে কালকে, এটা মনে করবেন না, এটা তো সোজা না। কিন্তু আমার ওয়াজে একটা কথা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি, সেটা হচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, ইসলাম কায়েমের পক্ষে ঈমান বাঁচাতে হলে আপনাকে আসতে হবে, আপনাকে ইসলামের পক্ষে আসতে হবে। আমাদের দাবি শুধু একটা, যে আমরা কোরআনের আইনে দেশ চলুক, এটা চাই। কারণ আল্লাহ বলেছেন আল্লাহর আইনে দেশ চলা লাগবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন যালিমুন কাফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলুন তো, রাসূলের উম্মত হিসাবে রাসূল কি মন মতো চালাইছে দেশ না কোরআন মতো? ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়া, হযরত ওমর কি মন মতো চালাইছে না কোরআন মতো? আমার দেশে কোরআন আছে না নাই? 92% মুসলমান আছে না নাই? আমার দেশ কেন বাংলাদেশ কোরআন দিয়ে চলবে না? কেন চলবে না? এই জন্য আপনাকে আমাকে কথা বলতে হবে, ঈমান যদি বাঁচাতে চান, না হয় কিন্তু ঈমান চলে যাবে, আপনিও বেঈমান হয়ে মরা লাগবে। খুব জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন। আমরা বলি আওয়ামী লীগ দেশ চালাইছে 15 বছর, এর আগেও চালাইছে, সামনেও আবার চালাক, হয়তো 20 বছর 15 বছর পর আবার দেশে আসবে। আমাদের আপত্তি নেই, আমরা বলিনি তারা পালাইয়া যাক, ওরা নিজে নিজে পালাইছে। আমরা কি বলছিলাম পালাইতে? দেশের মানুষ দেশেই থাক, ভুল করলে শাস্তি পাবে, সাজা হবে, আবার দেশ চালাবে। তারা চালাবে, দেশ আপত্তি নেই। বিএনপি চালিয়েছে আগে, আবার চালাবে, আপত্তি নেই। জাতীয় পার্টি চালিয়েছে, আবার চালাবে, আপত্তি নেই। কথা শুধু একটা, যারাই চালাবে আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। এই দাবি আপনিও করেন। আপনিও বলেন যে আমি যে দল করি করি, কিন্তু কোরআন ছাড়া কোনো আইন মানি না। তাহলে ঈমান, আপনার ঈমান আসবে, ঠিক না? আপনি ঈমানদার হবেন। আমরা যে হুজুররা কোরআনের আইনের পক্ষে কথা বলি, আচ্ছা আগামীবার যদি আমাদের ক্ষমতা দিয়ে দেয়, সচিব, ডিসি, এসপি, টিওনো, ওসি, সব জায়গায় কি আমাদের মতো হুজুর ঢুকানোর মতো এত যোগ্য লোক আছে? এত তৈরি হয়েছি নি এখনো? এত মন্ত্রণালয় চালানোর মতো আমাদের এক্সপার্ট কি, এত মন্ত্রী আমাদের আছে? আমরা তো অল্প কিছু লোক তৈরি হয়েছি, হয়তো 70%, 60%, বাকি 40%, 30% তো সাধারণ লোক থেকে আসবে। আমরা টিউনো জেনারেলদেরকে বানাবো, ডিসি তাদেরকে বানাবো, অফিসার তাদেরকে বানাবো, তারাই দেশ চালাবে। তবে তাদের হাতে আমরা আল্লাহর কোরআন তুলে দেব। হাইকোর্টের বিচারপতির আসন আমি দিয়ে লাভ ঠুস করে বসে যাবো, অমুক নেতাকে আমরা বসায় দেব না, তারাই থাকবে। তবে বিচারক আল্লাহ কোরআন দিয়ে বিচার করবে, ওই সচিব কোরআন দিয়ে দেশ চালাবে, মন্ত্রী কোরআন দিয়ে চালাবে। আমরা যদি একমত হয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশে কোরআনের রাজ ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের হবে না। এটা ঈমানের দাবিতে এখন, ঈমানের দাবিতে। আমার বন্ধু, কুফরি হলে তো ঈমান শেষ। যেই যেই কারণে ঈমান চলে যায়, তার মাঝে একটা, প্রথমটা হলো 10টার মাঝে প্রথমটাই হলো কুফর। অর্থাৎ আল্লাহর কোরআনের সাথে রাসূলের হাদিসের সাথে দ্বিমত করা যাবে না, করলে ঈমান শেষ।
দ্বিতীয়টা হলো শিরিক। আল্লাহর জন্য যা খাস নির্ধারিত, ওখানে যদি অন্য কাউকে শামিল করেন তাহলে হয় শিরিক, ঈমান শেষ। বাংলাদেশে শিরিক আছে না নাই? কত আলেম তো এমন আছে মাহফিলে এসে শিরিক প্রচার করে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে পড়ে। আবার রাসূলের ধন রাসূলের কাছেও নাই, এটা আবার খাজা বাবার কাছে, ঠিক না? রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। মাহফিলে বক্তা শ্রোতাদেরকে এসব শিখায়, খাজা বাবার কাছে যাও সব পাওয়া যাবে। আপনাদের চট্টগ্রামে গেলে ওখানে বাইজিদ বোস্তামির কবর আছে না? ওরে বাবা রে বাবা, সেখানে আমি দেখলাম যে পাশেই আছে গাছ, কয়েকটা গাছে লাল রশি দিয়া বাইন্দা গাছের চিকা বানাইলিস। এরপরে দেখলাম সামনে একটা পুকুর আছে, পুকুরের মাঝে বিশাল বড় বড় কচ্ছপ। ওই কচ্ছপরে খাবার দেয়ার বাবা বলে ডাকতেছে, মনের আবেদন পূরণ করবে কচ্ছপ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। অথচ চাইলে চাইতে হবে কার কাছে? খাজা বাবার কাছে গিয়ে, বাবা ছেলে দাও, বাবা মেয়ে দাও, বাবা আমার চাকরি দাও, বাবা বিপদে আছি বিপদ থেকে বাঁচাও। قال رسول الله صلى الله عليه وسلم اذا سالت فاسال الله اذا استعنت فاستعن بالله। রাসূলুল্লাহ শিখিয়েছে চাইলে আল্লাহর কাছে চাও, যখন মনের আকুতি আল্লাহর কাছে প্রকাশ করো। খাজা বাবার কাছে যাইয়া ছেলে মেয়ে চাইয়া, চাকরি বাকরি চাইয়া, আজান হলে মসজিদে ঢুকে ঢুকে আল্লাহু আকবার কইয়া কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে চাই। আল্লাহ বলে মিথ্যুক, কিছুক্ষণ আগে খাজার কাছে চাই। এই যে ছেলে মেয়ের জন্য আপনি মহসিন আউলিয়ার কাছে চলে যান, বাইজিদ বোস্তামির কাছে চলে যান, খাজা বাবার কাছে চলে যান, বলুন তো চিৎকার দিয়ে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? চাইলে কার কাছে চাইবেন? কয়দিন পরে নির্বাচন আসছে, আমাদের অসংখ্য নেতা মাইক হাতে নিয়ে শিরিক করবে, বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। এমন একটা কথা বাংলাদেশে আছে না নাই? সাবরেনটির মালিক নাকি জনগণ, সার্বভৌমত্ব জনগণের, জনগণ ক্ষমতার মালিক, এটা আমাদের সংবিধানে লেখা আছে। অথচ আল্লাহর কথা হলো ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কার যে কোন জায়গায় ঈমান চলে যায় বলা যায় না, সাবধান, খুব সাবধান। জনগণ ক্ষমতার উৎস বলা যাবে না। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, তুমি যাকে চাও ক্ষমতা দেও, যার কাছ থেকে চাও ক্ষমতা ছিনায়া নেও। ক্ষমতা কে দেয়? ডক্টর ইউনূসের ক্ষমতা কেডা দিছে? কারণ 5 তারিখের আগে বেডা কি ভাবছিল এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইব? স্বপ্নেও দেখে নাই। স্বপ্নে যদি কেউ কিছু দেখে, এই যদি দেখে এই জেলখানা দেখছিল। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, বেডার বিরুদ্ধে মামলা ছিল না? ছোট ছোট মামলা, ওরে বাবা রে বাবা, হাজার হাজার কোটি টাকা আত্মসাতের মামলা। এবং মামলা এক দুইটা না, অনেকগুলো মামলা। বেডারের নিচে আদালতে হাজিরা দিতে লিপ দিছে বন্ধ কইরা, 8 তলার উপরে হাইটা হলো। বেডার বয়স 84, কারেন্ট বন্ধ কইরা হাঁটাইয়া তুলছে, তারপর উঠতে দেখে আদালতের এজলাসে হাকিম নাই। জিজ্ঞাসা করলো হাকিম কই? কজ আইতা সামনে খারান, চেয়ারও নাই, খাড়াই খাড়া রাখছে। বুঝাইয়া দিছে, মিয়া তুমি নোবেল লরিয়েট হইলে আমাদের কিচ্ছু আসে যায় না। বেজ্জতি করে বুঝাইলাম, সামনে আরো বেজ্জতি অপেক্ষা করছে, অপেক্ষা করো। ডক্টর ইউনূস যদি ভাবতো তাহলে মনে মনে ভাবছিলেন প্রতি মামলায় যদি 10-20 বছরও জেল হয়, 200-250 বছরের নিচে হবে না। উনি ভাবছেন উনি মামলার আসামি, জেলখানার কয়েদি হবেন। আর আল্লাহ বলে না, আমি তোকে সবচেয়ে বড় চেয়ারে বসাচ্ছি। আন্দোলন করলো কেডা আর চেয়ারে বসলো কেডা? এই বৈষম্য বিরোধী আন্দোলনে কি ডক্টর ইউনূস সাহেব মাঠে ছিল? উনার ফোলামাইয়া ছিল?
করলো কেডা, জীবন দিল কেডা, চেয়ারে বইল কেডা? এটা আল্লাহর ইশারা। আর যেটা বলছিল আমি 41 সন পর্যন্ত থাকবো, আমি কিছুক্ষণ আগে বলেছি, আল্লাহ কয় জিনা তোমার জন্য আর সময় নেই, পালাও। পালাতে বাধ্য হয়েছে, আন্ডা বাচ্চা লইয়া পালাইয়া গেছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শিরিক হয় যদি কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার। এমন একটা নিকৃষ্ট স্লোগান বাংলাদেশে আছে না নাই? আজ থেকে 20 বছর আগে স্লোগানটা আমরা শুনি নাই। এটা জালেম বলু গত সরকার গত 15 বছর ওরা বানাইছে, প্রাইমারি স্কুলের সিলেবাসে ঢুকাই দিছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন এগুলো সিলেবাসে ছিল না। হিন্দু ধর্ম হিন্দু পালন করুক, আমাদেরটা আমরা করবো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু তারা এসে হিন্দুদের ভোট পাওয়ার জন্য, ইন্ডিয়ার সাপোর্ট পাওয়ার জন্য দুর্গা পূজা আসলে তারা টেলিভিশনে দেখায়, পত্রিকায় লেখে, মাইকে বলে ধর্ম যার যার উৎসব সবার। এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। আল্লাহর কোরআন বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দুটা এক না, আলাদা। তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। এই জালেমগুলো না আমাদেরকে বোকা বানাইছে, দারুণ বোকা বানাইছিল ওরা। ওরা বাংলাদেশে 500-র উপরে মডেল মসজিদ বানাইছে। মডেল মসজিদ বানাইয়া আমাদেরকে বোকা বানাইছে কিভাবে জানেন? ওরা বুঝাইছে যে আমরা ইসলামের পক্ষে, আমাদেরকে ভোট দাও, আমরা ইসলামের পক্ষ শক্তি, আমরা মসজিদ বানাইছি। আবার মাদ্রাসার সিলেবাসের বইতে দোতারা ঢুকাইছে, হাবলা ঢুকাইছে, হারমোনিয়াম ঢুকাইছে, হাফ প্যানওয়ালা মাইয়া ঢুকাইছে, মাদ্রাসার বইতে মন্দির ঢুকাইয়া দিছে। গত বছরের সিলেবাস, 24-এর সিলেবাস। মাদ্রাসার বই থাকবে, আপনাদের এলাকায় আছে 9-10-এর বই দেখবেন, 6-7-8-এর বই, বাড়ি গিয়ে দেখবেন যে বইয়ের উপরে কভারের মাঝে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি, দোতরার ছবি, হারমোনিয়ামের ছবি। বইয়ের ভিতরে দেখবেন মন্দিরের ছবি। আচ্ছা, মাদ্রাসা কি হিন্দু পড়ে? তো মন্দির ঢুকলো কেন? আচ্ছা, মাদ্রাসা কি হারমোনিয়াম দোতরা শিখায়? ঢুকলো কেন? দেখেন ওরা কত চালাক। ওরা আমাদেরকে মসজিদ বানায় বুঝাইছে আমরা তোমাদের সাথে আছি, আমরা মুসলমান। আর ইন্ডিয়ার দাদা বাবুদেরকে বুঝাইছে মাদ্রাসার সিলেবাসে মন্দির ঢুকাইয়া দিছি, আমরা তোমাদের সংস্কৃত দেশে চাপড়াই দিচ্ছি, আমাদেরকে সাপোর্ট করো। আমাদেরও সাপোর্ট চায়, দিল্লিরও সাপোর্ট চায়। 2 নৌকা পা রেখেছিল, আল্লাহ ডুবাইয়া দিছে। আমার প্রিয় ভাইরা, চালাকি করছিল বেশি, অতি চালাকে গলায় দড়ি। 2 নৌকা পা দিও না, মৌমাছি হও, মাছি হইও না। মাছি টয়লেটও বসে, আবার মিষ্টি দোকানেও বসে। আর মৌমাছি শুধু মিষ্টি দোকানে আর ফুল গাছে, কোনো ময়লা জায়গায় মৌমাছি দেয় না। এই জন্য মৌমাছি নন্দিত, মাছি হয় নিন্দিত। মৌমাছি মানুষ পালন করে, ভালোবাসে। ঘরে ঢুকে গেলে দরজা খুলে দিয়ে বলে জাগা জাগা মারিস না, আর মাছি পাইলে জুতা দিয়েও ফিটা। আমার প্রিয় ভাইয়ের আর একটা নিকৃষ্ট শিরিক স্লোগান আমাদের দেশে ঢুকছে, ওটাও আমাদেরকে শেষ করে দিল, ঈমান কেড়ে নিল। ওই স্লোগানটা হলো ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। কারণ কি? কয় বেশি হইলে খাওয়াইব কি? তাহলে যে 2 জন হয়েছে হেরে খাওয়াই, তা আল্লাহ কি 3 জন খাওয়াইতে পারে? 4 জন পারে না। তো তুমি কও যে বেশি হইলে খাওয়াইব কি, ঈমান থাকবো নি? যদি মনে করেন যে 2 জন আমি খাওয়াই, 4 জনও আমি খাওয়াবো, এজন্য আর বেশি নিমু না, খাওয়াবো কেমন, আমি গরিব মানুষ, তাহলে রাজ্জাক কি আল্লাহ না রাজ্জাক তুমি? আল্লাহ রাজ্জাক হলে খাওয়ার টেনশন তুমি করছো কেন? মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মানুষ কখনো বোঝা হয় না। الناس معادن كمعادن الذهب والفضة, সে বুখারীর riwayat।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের খনির মতো দামি। মানুষকে কাজে লাগাও, শিক্ষিত করো, প্রশিক্ষিত করো। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চায়নাতে। ওই চায়না কি গরিব দেশ? আমার দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করে ওইগুলার পিছনে যে পরিমাণ টাকা খরচ করেছে, যদি আমাদের যুবকদেরকে ওই টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়ে বিদেশ পাঠাইতো, তাহলে বাংলাদেশের ছেলেরা হাজার হাজার টাকা দেশে পাঠাইতে পারত। প্রশিক্ষণ ছাড়া বিদেশ পাঠায়, আর ওখানে গিয়ে তারা রাস্তা ঝাড়ু দেয়, ওখানে গিয়ে ড্রাইভিং করতে পারে না, ইলেকট্রিসিটির কাজ জানে না, ওখানে গিয়ে বাসা পরিষ্কার করে, হাম্মাম খানায় চাকরি করে। এটা আমাদের জন্য পরিতাপ। যদিও আলহামদুলিল্লাহ আপনাদের চট্টগ্রাম, কক্সবাজার এখানকার লোকেরা ব্যবসায়ী। সৌদি আরবে গেলে, দুবাইতে গেলে, কাতারে গেলে দেখি যে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম আর সিলেটের ভাইয়েরা অধিকাংশ ব্যবসায়ী। কিন্তু আবার কষ্ট লাগে যখন মসজিদে হারামের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা খাকি পোশাক পরা ওই মানুষগুলো দেখি, যারা রাস্তা ঝাড়ু দিচ্ছে, যারা ঝাড়ু দিচ্ছে 100 জনের মাঝে 99 জন বাঙালি। আমরা যখন হজে যাই, আমাদের আপনজনেরা সাথে যায়, তখন আমরা বলি, যদি আমি কোনো হাজির ব্যবসা করি না, সময়ও তো না এগুলো, এই ব্যবসাকে আমি খাটো করে দেখিও না, এটা ভালো। তা আমাদের সাথে যারা যায় বলে দেই যে, মুরব্বী, যদি আপনি রাস্তা হারাইয়া ফেলেন, আপনি তো আরবি জানেন না, কেমনে জিজ্ঞাসা করবেন যে আমার বাসা কোনটা? ওই যে পোশাক পরে আছে, লাল পোশাক, এরকম খাকি পোশাক, ওই যে বলে, হ্যাঁ, ওদেরকে বাংলায় কথা বললে ওরা বুঝবে, কারণ তারা সব বাঙালি। তাহলে বাঙালি কোথায় পাওয়া যায়? রাস্তায় ঝাড়ু দেওয়ার জায়গা পাওয়া যায়। আপনারা বলুন তো, ওদেরকে যদি প্রশিক্ষিত করে বিদেশ পাঠাইতাম, তাহলে তারা কি গাড়ি ড্রাইভ করতে পারতো না? ইলেকট্রিসিটির কাজ করতে পারতো না? তারা মেকানিক্যাল কাজ পারতো না? তারা ভালো চাকরি পাইতো। কিন্তু না, আমাদের দেশে এটা করে না, প্রশিক্ষিত করে না। উল্টা শুধু কয় যে ফোলামাইয়া বন্ধ করো, স্লোগান চেঞ্জ করেছে, দুটির উপরে সন্তান নয়, একটি হলে ভালো হয়। কয়েকদিন পরে কইব যে বিয়া না করলে আরো ভালো হয়। আমার বন্ধু, এই জাতীয় শিরিক থেকে বাঁচুন। মাঝে মাঝে ইত্তেফাক পত্রিকা সহ কিছু পত্রিকা দেখি যেগুলোর আধা পৃষ্ঠা ভেপি লেখা ওঠে। কি লেখা? রাশিফল, রাশিফল, কর্কট রাশি, মর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তারপরে আবার লেখে আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে, আগামী মাসে বিয়ে করলে সুন্দরী বউ পাওয়া যাবে। পোলাপান মুচকি হাসে দিয়া চল কইরালাই। যার তুলা রাশি আছে, যার কুম্ভ রাশি আছে, সে যে পড়তেছে আর মনে মনে ভাবতেছে এটাই মনে হয় তার তাকদীর। সাথে সাথে শিরিক, ঈমান শেষ। কারণ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ছেলে বিদেশ যাবে, মা ছেলেকে বলে, বাজান পাসপোর্ট জমা দেওয়ার আগে, ব্যবসায়ীর কাছে টাকা দেওয়ার আগে একটু ঢাকা থেকে ঘুরে আয় তো, মালয়েশিয়া যাবি, ভিসা লাগবে কিনা একটু বাবারে জিজ্ঞাসা করে আয়। ছেলে অবাক হয়ে বলে, মা কোন বাবা তোমার? ওই যে কেন, টেলিভিশনে দেখছি বাবা লিটন দেওয়ান, বসুন্ধরা শপিং মলে তিনি দোকান খুলে বসে আছেন, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে হাত দেখায়, টিয়া ফাঁকির কাছে যায়, বান্দরের কাছে যায়, ঠাকুরের কাছে যায়। অথচ 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। গায়েবের মালিক কে? এটা আল্লাহর জিনিস, অন্যকে শামিল কেন করো? ঈমান তো চলে যাবে। শিরিক, শিরিক নিয়ে আমি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখেছি। কুফর নিয়ে লিখেছি, বাংলাদেশে চলমান 56টা লিখেছি। বইগুলো আজকে আনি নাই, বিমানে আসছি তো বই আনতে পারিনি। গাড়ি আনলে আনতাম, আপনারা নিতে পারতেন। গুগলে সার্চ দেবেন কি কি শিরিক চলমান আছে, দেখবেন যে অবাক কত রকমের। আমি তো 4-5টা বলছি। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? কুফুরি লিখছি 56টা, একটা করে কইলে 1 মিনিট 56 মিনিট লাগবে। সরকার কুফুরি সাপ্লাই দিচ্ছে গত সিজনে, এই 15 বছরে সিলেবাসের বইতে কুফুরি ঢুকাইছে, শিরিক ঢুকাইছে। এজন্যই তো আমাদের আন্দোলন, এজন্য তো আমরা বলি ইসলামী সরকার দরকার। ইসলামী সরকার না হলে ঈমান নিয়ে মরা যায় না। কোন ফাঁকে বেঈমান হবে জানবেন। ঈমান চলে যাবে। তৃতীয় কারণ নেফাক।
যদি কারো অন্তরে মুনাফিকি ঢোকে তার ঈমান থাকবে না। এখন মুনাফিক কেডা চেনা দরকার আছে না? পড়বেন নিফাক নিয়ে, আমার আলাদা বই আছে নিফাক নিয়ে লিখেছি। মুনাফিকের আলামত আমি ওই বইতে লিখেছি 28টা। বাংলাদেশে মানুষ জানে 3টা। কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাফ করবে, শেষ। অথচ এগুলো ছোট ছোট নেফাক। যেই নেফাকে ঈমান যায় এগুলোর আলোচনাই হয় না দেশে। অথচ মুনাফিকের অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। মুনাফিকের নামে আলাদা সূরা আছে না নাই? উরি বাবা কি জঘন্য! কাফেরের নামে সূরা আছে, সূরা কাফেরুন, ওইটা হলো 3 লাইন। আর সূরা মুনাফিকুন হলো 21 লাইন, 7 গুণ বড়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার। নিফাক শিখবেন। এভাবে 10 কারণে ঈমান ভঙ্গ হয়। কারণগুলো খুঁজে বের করুন, নিজের জীবন থেকে সরান, তাওবা করুন, ঈমান নিয়ে মরুন, হাসতে হাসতে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 1-2টা প্রশ্ন আসছে, জবাব দেব? আচ্ছা, দিয়ে সংক্ষেপে আমরা শেষ করতে চাই। কি প্রশ্ন?